প্রতিষ্ঠার মিশন, আল্লাহর বিধান জমিনে প্রতিষ্ঠার মিশন, আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠার মিশন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিজাজের জন্য নবীজি ছিলেন নবিয়ুর রাহমা। আল্লাহ তাআলা বলছেন রাহমাতুল লিল আলামিন। আর আল্লাহ তাআলা নবীজিকে দ্বীন প্রতিষ্ঠার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমাজ বিপ্লবের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ বিপ্লব ঘটিয়ে দেখিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করে দেখিয়েছেন। নবীদের বিপ্লবী জীবন, নবীদের সিয়াসতি জীবন, নবীদের রাজনৈতিক জীবন এবং দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামের জীবন ছিল। আল্লাহ তাআলা বলেছেন নবিয়ুল মালাহিম, যুদ্ধ জিহাদের নবী। এজন্যই আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি মেজাজে ছিলেন রাহমাতুল লিল আলামিন, আর দ্বীন প্রতিষ্ঠার মেজাজে ছিলেন নবিয়ুল মালাহিম। সুতরাং এটার মধ্যে কোনো আপনার বিরোধ নাই, এটার মধ্যে কোনো বিরোধ নাই যে আপনি মনে করবেন নবীজি তো ছিলেন রাহমাতুল লিল আলামিন। সুতরাং আপনারা কেন দ্বীন আন্দোলনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য অথবা আল্লাহর কোরআন বিরোধী কোনো যখন আইন করা হয়, কোনো উদ্যোগ যখন মুসলিম দেশে নেওয়া হয়, আপনারা কেন বিরোধিতা করেন, কেন আন্দোলন করেন? এইটা হচ্ছে আপনার কম বুঝার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে সম্যক ধারণা না থাকার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের প্রচার প্রসার করেছেন, দ্বীনের তাবলীগ করেছেন। মক্কি জীবনে শুধু মায়ের খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, কাউকে পাল্টা আঘাত করেন নাই, কোনো কিছু করেন নাই। আর মাদানী জীবন ছিল দ্বীন প্রতিষ্ঠার জীবন, মাদানী জিন্দেগি ছিল আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জিন্দেগি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামের সময়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মায়ের খেয়েছেন এতটুকুতে সীমাবদ্ধ থাকেন নাই। কেউ যদি মদিনায় আক্রমণের চেষ্টা করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে কাতারবদ্ধ করে জিহাদের জন্য দাঁড়িয়ে গেছেন। যখনই বুঝেছেন যে ইসলামের উপর আক্রমণ হবে, নবীর উপর আক্রমণ হবে, ইসলামের উপর কোনো দিক থেকে আক্রমণের চেষ্টা চলছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়েছেন। শুধু এতটুকুই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন